এটাই রিয়ালিটির হেডলাইন শোতে আপনাকে স্বাগত। আজ 20শে অগস্ট 2025। আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র আর পোর্টাল থেকে বাছাই করা আজকের প্রধান খবরগুলো আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো সারা দিন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দর্শক, আজকের শোতে থাকছে কিম জং উনের আমেরিকাকে যুদ্ধের হুমকি, পারমাণবিক ভান্ডার 3 গুণ বাড়ানোর নির্দেশ, এদিকে সিরিয়াতেও বসতে চলেছে ইসরায়েলি বসতি, সীমান্ত পেরিয়ে নতুন অবৈধ বসতির ভিত্তি স্থাপন, ওদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে নেতানিয়াহুর অশ্লীল আক্রমণ, এছাড়াও আমেরিকার প্রকৃত মুখোশ খুলে গেল, বলল ওয়েস্ট ব্যাংক দখল কোনো অপরাধ নয়। এদিকে ইরান আর্মেনিয়ার গেম চেঞ্জার করিডোর, উপসাগর থেকে ইউরোপ পর্যন্ত সরাসরি পথ, এক ধাক্কায় শত্রুপক্ষকে কোণঠাসা। এদিকে আমেরিকার এক শহরে হট্টগোল, সমুদ্রে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শক, আজকের খবরগুলো খুবই গুরুতর আর শোটাও জমজমাট, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, উত্তর কোরিয়ার পারমাণবিক খেলা এবার আরও তীব্র হতে চলেছে। প্রচুর সংখ্যায় নতুন বোমা বানানোর ইঙ্গিত দিয়ে বসেছেন কিম জং উন। খোলাখুলি হুমকি ছুড়ে বলেছেন এবার দ্রুত গতিতে পারমাণবিক শক্তি আরও বাড়াতে হবে। কিন্তু কেন হঠাৎ এই ঘোষণা? এটাই আসল খবর। দর্শক, এর প্রভাব এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় সরাসরি পড়তে পারে, আর তার কারণটাও পরিষ্কার। আমেরিকা আর দক্ষিণ কোরিয়া মিলে করছে ইতিহাসের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। পুরো 11 দিন ধরে চলবে এই মহড়া। নাম দেওয়া হয়েছে উলচি ফ্রিডম শিল্ড, আর এর মধ্যে থাকছে যুদ্ধজাহাজ, ফাইটার জেট, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়াও। কিন্তু এদিকে কিম জং উনের অভিযোগ যে এই সামরিক মহড়া আসলে উত্তর কোরিয়ার উপর হামলার প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়। সুতরাং ভাবুন তো, আমেরিকা বলছে এটা শুধু প্রতিরক্ষামূলক অনুশীলন, কিন্তু উত্তর কোরিয়ার চোখে ব্যাপারটা সরাসরি যুদ্ধের রিহার্সালে পৌঁছে গিয়েছে। দর্শক, কিম জং উনের দাবি পরিস্থিতি এতটাই পাল্টে গেছে যে এখনই তাদের পারমাণবিক ভান্ডার 2 গুণ 3 গুণ করতে হবে। মানে যতগুলো বোমা হাতে আছে সেই ভান্ডার আরও 2 গুণ 3 গুণ বাড়ানোর প্রস্তুতি নিতে হবে। তাই প্রশ্ন হচ্ছে, এটা কি শেষমেশ পারমাণবিক যুদ্ধে গড়াবে? দর্শক, এশিয়ার এই কোণায় এখন যেন সবাই বারুদের স্তূপের উপরে বসে আছে। একদিকে আমেরিকা আর তার মিত্ররা, আর একদিকে হাতের মুঠোয় নিউক্লিয়ার বোতাম চেপে বসে আছেন পাগলা কিম জং উন। এখন প্রশ্ন, এই খেলাটা কি এখানেই থামবে, নাকি সরাসরি বিস্ফোরণে ফেটে পড়বে? আপাতত বলা মুশকিল, তবে পরিস্থিতি নিঃসন্দেহে ভয়ানক, চাপা উত্তেজনায় ভরা। দর্শক, আলোচনা এবার সিরিয়াকে নিয়ে। যে দেশ বছরের পর বছর রক্তাক্ত যুদ্ধের বোঝা টেনে নিয়ে চলছে, সেই ক্ষতবিক্ষত মাটিতেই এবার বসে গেল অবৈধ ইসরায়েলি বসতির ভিত্তি। তাই প্রশ্ন হলো, এর জবাব দেবে কে? এটাকে আটকানো যাবে কিভাবে? দর্শক, খবরে জানা যাচ্ছে একদল ইসরায়েলি সেটলার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে সিরিয়ার জুবি এলাকায়। সেখানে তারা বসিয়ে দিয়েছে নতুন এক বসতির ভিত্তি প্রস্তর। নাম দিয়েছে নেভে হাবাসান। পাথর বসিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো এই নতুন অবৈধ বসতির সূচনা। যে ফিট ওয়েবসাইটে প্রকাশিত ছবিতেও দেখা যাচ্ছে সেই সেটলাররা সিরিয়ার মাটিতে নিজেদের অবৈধ বসতির ভিত্তি গেড়ে দিচ্ছে। অথচ প্রেসিডেন্ট আল শারা যেন একেবারেই নিশ্চুপ, নীরবতায় ডুবে আছেন তিনি। আর এই খবরটা অন্য কেউ নয়, 19শে আগস্ট প্রকাশ করেছে ইসরায়েলি ওয়েবসাইট জে ফিট এবং দ্য জেরুজালেম পোস্ট। পুরো ঘটনাটা ঘটিয়েছে আপনার পায়োনিয়ার্স অব দ্য বাশান নামে একদল সেটলার কর্মী। আমাদের দৃষ্টিতে এটা কেবল সীমান্ত অতিক্রমের ঘটনা নয়, বরং সিরিয়ার মাটিতে ইসরায়েলি দখলের একেবারে নতুন ঘোষণা। তাই এখানে আমাদের প্রশ্ন, দামাস্কের সরকার কোথায়? প্রেসিডেন্ট আল শারা যেন গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ সেটলাররা তার দেশের মাটিতে পতাকা গাড়ছে। তাই এখন প্রশ্ন হলো, আর কি হলে তিনি ঘুম থেকে জেগে উঠবেন? দর্শক, এই বিষয়ে এখনও পর্যন্ত সিরিয়া কোনো জবাব দেয়নি। আর যদি এভাবেই চুপ থেকে যায়, তবে গোলান হাইটসের মতো সিরিয়ার আরও অংশ হয়তো চিরতরে হাতছাড়া হয়ে যাবে। তাহলে কি জুলানি
অঞ্চলের জমি লুট হওয়ার জন্যই প্রেসিডেন্টের আসনে বসে আছেন? আর যদি তা না হয় তাহলে এবার তিনি কি পদক্ষেপ নেবেন? দর্শক, এবার খবর নেতানিয়াহুর অশ্লীল মন্তব্য ঘিরে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ খুলে বসেছেন যুদ্ধ অপরাধের অভিযোগে জর্জরিত নেতানিয়াহু। আর তার কারণও স্পষ্ট। আজাদ ফিলিস্তিনের পক্ষে যারা সরব তাদের কণ্ঠ রোধ করতে ব্যস্ত ইসরায়েলি সরকার আর তার প্রধান। আর সেই আতঙ্ক থেকেই ফের ক্ষেপে উঠলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এইবার সরাসরি আক্রমণ শানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানজিকে। তাকে বলেছেন দুর্বল রাজনৈতিক, ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষ। এমনকি অভিযোগ করেছেন যে তিনি নাকি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কেও একা ফেলে দিয়েছেন। আর দর্শক, এই সমস্ত কিছু, এই যে লম্প ঝম্প, এর পিছনে আসলে একটাই কারণ, অস্ট্রেলিয়ার একটা কড়া সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া ওয়েস্ট ব্যাংক দখল সমর্থনকারী ইসরায়েলি কট্টরপন্থী এমপি তার ভিসা বাতিল করে দিয়েছে। আর এরই পাল্টা জবাব হিসাবে ইসরায়েলও বসে থাকেনি, সঙ্গে সঙ্গে তারা অস্ট্রেলীয় কূটনীতিকদের যে রেসিডেন্সি ভিসা সেটা বাতিল করে একটা প্রতিশোধ নিয়েছে। তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেতানিয়াহুর সরকার ইসরায়েলকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আর টু স্টেট যে সমাধান সেটার প্রচেষ্টাকে দুর্বল করছে। এদিকে ইসরায়েলের ভেতরেই নেতানিয়াহুর এই বেপরোয়া মন্তব্য নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে তুমি আসলে করছোটা কি? একে একে সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলছো। মনে রেখো, চিরকাল তুমি তো ক্ষমতায় থাকবে না, তোমার পরেও কেউ ওই আসনে আসবে, তখন কেবল ভাঙা সম্পর্কই তার হাতে থাকবে সারা বিশ্বের। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইয়ার ল্যাপিড সোজাসুজি এ বিষয়ে বলেছেন, আজকের দুনিয়ায় নেতানিয়াহুর সঙ্গে ঝগড়া করা যে কোনো নেতার জন্য লাভজনক চুক্তির মতো। আর সেই সুযোগটা নাকি নেতানিয়াহু নিজে হাত বাড়িয়ে উপহার হিসাবে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানজিকে। দর্শক, এখানে মনে রাখবেন, অস্ট্রেলিয়া আগেই কিন্তু ঘোষণা করেছে যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে। আর সেই কারণেই নেতানিয়াহুর সরকার আজ হোঁচকিয়ে এই রকম সব পদক্ষেপ নিচ্ছে, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। চলুন এগিয়ে যাই। এবার খবর আমেরিকার। দর্শক, ইসরায়েলে বসে থাকা মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ঘোষণা করেছে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়। সুতরাং ভাবুন একবার, আমেরিকা আবারও ফিলিস্তিনের ক্ষতচিহ্নে শুধু লবণ ছেটায়নি, যেন পুরো ক্ষতটাই খুঁচিয়ে দিয়েছে। হাকাবির স্পষ্ট বক্তব্য, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি দখলদারি আর সেখানে ব্যাপক হারে বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইন ভঙ্গ বলে ধরা হবে না। অর্থাৎ আমেরিকা ইসরায়েলের প্রতিটি অবৈধ কর্মকাণ্ডকে বৈধতার একেবারে শিলমোহর লাগিয়ে দিচ্ছে। আর এর মানে হলো প্রতিটি ফিলিস্তিনির কাছ থেকে তাদের জমি ছিনিয়ে নেওয়ার জন্য সবুজ এরকম সংকেত দেখানো হচ্ছে, ঝান্ডা দেখানো হচ্ছে, এসো এসো এসো। মার্কিন রাষ্ট্রদূত হাকাবি ইসরায়েলি আর্মি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বসতি গড়ার সিদ্ধান্ত নেবে ইসরায়েলের সরকারই, আর তাতে আমেরিকা কোনো হস্তক্ষেপ করবে না। আর এখানে মনে রাখবেন যে এই প্রজেক্ট ওয়েস্ট ব্যাংককে কার্যত দু টুকরো করে দেবে। ফলে ফিলিস্তিনিদের সেই স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য কি? তিনি বলেছেন, আমরা ঠিক ভুলের বিচার করব না, শুধু এটুকু বলবো যে এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ নয়। সুতরাং মানে দাঁড়ালো, কোনো গুন্ডা এসে যদি কারুর ভিটেমাটি দখল করে নেয় তাহলে আমেরিকার চোখে সেটা না অপরাধ নয়। হাকাবি এতদূর পর্যন্তও বলেছেন যে ইসরায়েলিদের ইসরায়েলে বসবাস করার অধিকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ফিলিস্তিনিদের কি হবে? তাদের কি নিজেদের জমিতে, নিজেদের ঘরে, নিজেদের দেশে বেঁচে থাকার অধিকার নেই? এই প্রশ্নের উত্তর কি হাকাবি দেবেন? দর্শক, আমেরিকার এই বক্তব্যে পরিষ্কার হয়ে গেল যে ওয়াশিংটন সরাসরি অবৈধ ইসরায়েলি বসতিগুলোর পক্ষ নিচ্ছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পথ রুদ্ধ করতে নিজেকে প্রকাশ্যে শরিক করছে। এর চেয়ে বড় প্রমাণ আপনাদের আর কি লাগবে বলুন তো দেখি। দর্শক, এবার আসা যাক ইরানের মাস্টার স্ট্রোকে।
পারস্য উপসাগর থেকে শুরু করে ব্ল্যাক সি পর্যন্ত ইরান আর্মেনিয়ার একটা নতুন চুক্তি হয়েছে, আর এই চুক্তি ভূরাজনীতির খেলায় সত্যিকারের গেম চেঞ্জার হতে চলেছে। আসলে এই ট্রানজিট করিডোরই এখন আন্তর্জাতিক সমীকরণের মোড় একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। দর্শক, ইরান ও আর্মেনিয়া একসঙ্গে ঘোষণা করেছে যে পারস্য উপসাগর ব্ল্যাক সি করিডোর আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা হবে। দুই দেশের শীর্ষ মন্ত্রীদের বৈঠকে ট্রানজিট, বাণিজ্যিক রুট, রেল নেটওয়ার্ক আর শুল্ক সংক্রান্ত নানা চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। ইরানের পরিবহন মন্ত্রী স্পষ্টই বলেছেন, নর্থ সাউথ করিডোর আর পারস্য উপসাগর ব্ল্যাক সি করিডোর, এই পথগুলোই আমাদের অঞ্চলে নতুন শক্তি যোগাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন রুট খোলার নামে ভূরাজনীতির মানচিত্র পাল্টানোর খেলা চলতে পারে না। সুতরাং মানে দাঁড়ালো, ইরান মোটেও চাইছে না এমন কোনো করিডোর গড়ে উঠুক যা আর্মেনিয়াকে এড়িয়ে গিয়ে আজারবাইজান তুরস্ক ব্লককে আরও শক্তিশালী করে তুলবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমেরিকার সেই জঙ্গিজুট ট্রানজিট করিডোর, যেটা আজারবাইজান ও তুরস্ককে সরাসরি যুক্ত করার পরিকল্পনা, যেটা আমেরিকা করবে ভাবছে। ইরান আর্মেনিয়ার এই নতুন উদ্যোগ মূলত তারই একটা পাল্টা চাল। আর্মেনিয়া সফরে ইরানি প্রেসিডেন্টের সাম্প্রতিক এই উপস্থিতিও আসলে এই বড় স্ট্র্যাটেজিরই একটি অংশ। এখানে আসল ভূরাজনীতিক দিকটা কি জানেন? এই করিডোরের মাধ্যমে ইরান সরাসরি উপসাগর থেকে ইউরোপ পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা পাবে, আর রাশিয়ার জন্য এটা হবে ইউরোপে যাওয়ার একটা বিকল্প বাণিজ্য পথ। মানে সহজ কথায়, ইরান এবার করিডোর দিয়ে করিডোরের বদলা নিয়েছে। এবার আসুন আমেরিকার খবরে। দর্শক, আমেরিকার বাল্টিমোর শহর হঠাৎই কেঁপে উঠল এক প্রচণ্ড বিস্ফোরণে। যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরে হঠাৎ সমুদ্রে ঘটে যাওয়া বিস্ফোরণে মুহূর্তে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক আর হুড়োহুড়ি। দর্শক, খবর বলছে কয়লা বোঝাই এক বিশাল কার্গো জাহাজ, তাতে আচমকাই আগুন লেগে যায়, আগুনের গোলায় পরিণত হয়। আর ফরেন সেখানে কোস্টগার্ড আর সিটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজে থাকা 23 জন নাবিককে নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, আর সৌভাগ্যবশত কারো কোনো আঘাত সেরকম লাগেনি। 751 ফুট লম্বা এই বিশাল জাহাজটা বিস্ফোরণের পর একেবারে ঝলসে যায়, আর তার গা থেকে ক্রমাগত ধোঁয়া উঠতেই থাকে। আর সবচেয়ে স্বস্তির খবর হলো, বিস্ফোরণ ভয়ঙ্কর হলেও কোনো মানুষের প্রাণহানি হয়নি এতে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।